আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিমুল ফুল। লিখেছেন জাকিয়ার সুলতানা ঝুমুর। পুষ্প একটানে মাথার ওড়নাটা খুলে টেবিলে ছুঁড়ে মারে, মাথার চুল এলোমেলো করে, মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে ফেলে, কণ্ঠে ঘুম ঘুম ভাব এনে দরজা খোলে। রুকসানা রেগে ভেতরে ঢুকে বলল, কই ছিলি? পুষ্প মনে মনে ভয় পায়, আমতা আমতা করে বলল, কোথাও না, ঘুমাচ্ছিলাম। রুকসানা চোখ গরম করে তাকিয়ে থাকে। পুষ্পের বুকে অজানা আতঙ্কে খাবলে ওঠে, মিনমিন করে বলল, ডেকেছ কেন আম্মা? রোকসানা রুমের ভেতরে ঢুকে বলল, 5 মিনিট ধরে ডাকছি, এভাবে ঘুমাস? পুষ্প মিথ্যা মিথ্যা হাই তুলে বলল, খুব ঘুম পেয়েছিল আম্মা, তাই। মরার মতো ঘুমাস, ঘরে আগুন লাগলেও তো খবর পাবি না। পুষ্প কিছু বলে না, বক বক করার থেকে চুপ থাকাই ভালো। রোকসানা পুষ্পর পাশ কাটিয়ে বলল, গাধার মতো ঘুমাস, মেয়েরা এমন ঘুমালে আর সংসার করতে হবে না। আলমারি থেকে বালিশ নিয়েও এর জন্য এসেছি, সরে দাঁড়া। পুষ্প মনে মনে শুক্রিয়া আদায় করে, যা ভেবেছিল তা নয়। আস্তে করে বলল, বালিশ কার জন্য আম্মা? রুকসানা চোখ কটমট করে বলল, বড় বোন আসছে, কই খেয়াল রাখবে, তা না আগেই ঘুমাতে চলে এসেছে। তারপর থেমে আবার বলল, মুন্নিদের রুমে আর একটা বালিশ লাগবে, জামাই নাকি 2 বালিশে ঘুমায়। পুষ্প মাথা নাড়িয়ে বিছানায় বসে, বুকটা প্রচণ্ড পরিমাণ কাঁপছে। আম্মা বুঝে ফেললে মেরেই ফেলবে। বালিশে মাথা রেখে বলল, আম্মা লাইটটা অফ করে দিয়ে যাবে। রোকসানা লাইটটা অফ করে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে শিমুলকে দেখে। আজকাল চোখ বন্ধ করলে শিমুশের উচ্ছ্বাস হাসি নিশালো তাকানো ভেসে ওঠে। বুকের ভেতর শ্বাস নেয়, মনে হচ্ছে শিমুলের শরীরের ঘেরান এখনো চারপাশে ছড়িয়ে আছে। পুষ্প সুখ সুখ অনুভূতি নিয়ে ঘুমিয়ে পড়ে। এত শান্তিকান চারদিকে। আর 2 মিনিট দেরি করলেই তার আম্মার কাছে ধরা খেয়ে যেত। তারপর খবর ছিল, আজকে 2 দিন হয়েছে শাফিন পুষ্পদের বাড়িতে এসেছে। আজকে চলে যাবে সবাই। রেডি হয়ে গাড়ির অপেক্ষা করছে। শাফিন বারবার পুষ্পের দিকে তাকাচ্ছে। মেয়েটা এমন কেন? শাফিনকে একদম পাত্তা দিচ্ছে না। শাফিন পুষ্পের কাছে গিয়ে দাঁড়ায়। পুষ্প। পুষ্প শাফিনের গলা শুনে তাকায়। শাফিন যে তাকে পছন্দ করে ফেলেছে এটা খুব স্পষ্টভাবে চোখে ফুটে উঠেছে। আচ্ছা, ছেলেরা কি জানে তাদের মনের কথা মুখে আসার আগে চোখে ভাসে? সব ছেলেদের এমন হয় কিনা জানা নেই, কিন্তু কিছু সংখ্যক ছেলেদের ক্ষেত্রে এমনটা হয়। পুষ্প মাথায় ওড়না টেনে ঠিক করে বলল, জি ভাইয়া। শাফিন কাচুমাচু করে তাকিয়ে বলল, ঢাকা যাবে কবে? পুষ্প ভেবেছিল এবার ঢাকা আপুর বাসায় বেড়াতে যাবে। এখন শাফিনের হাবভাব দেখে মনে হচ্ছে না যাওয়াই ভালো। যাব, কলেজ বন্ধ দিলে। পুষ্প, তোমার একটা কথা বলার ছিল। পুষ্প জানে শাফিন কি বলবে। তার শুনতে ইচ্ছা করেছে না, কিন্তু সরাসরি তো আর না বলা যায় না। তখনই শুনতে যায় তার কথাটা। তার আগেই বাড়ির বাইরে থেকে সিএনজি হর্ন দিচ্ছে। পুষ্প বলল, ভাইয়া গাড়ি এসে গেছে, আপু ডাকছে। এটা বলে ঘরের ভেতরে চলে যায়। শাফিন হাত দিয়ে চুল টেনে ধরে, যে কোনো মূল্যে পুষ্পকে চাই। এমন স্নিগ্ধ মেয়ে যে কমই দেখেছে। মনের কথা বলতে না পারলে পাড়ায় যন্ত্রণায় নাকমুখ ভোঁতা করে দাঁড়িয়ে থাকে। মিজান শেখার রোকসানা এই কয়েকদিন শাফিনকে খুব যত্ন করেছে। দেখতে শুনতে সব দিক থেকে ভালো, ব্যবহার মাশাল্লাহ। ভালো চাকরি, ঢাকা নিজেদের বাড়ি। চেনা জানার মধ্যে এমন ছেলের কাছে যদি পুষ্পর বিয়ে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। সব বাবা মাই চায় মেয়েদের ভালো জায়গায় বিয়ে দিতে, মেয়েরা যেন ভালো থাকে, শান্তিতে থাকে। মনে ইচ্ছাটা মনে চেপে রেখে বিদায় দেন। মঙ্গলবার দুপুর থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়। পুষ্প আর শিলা কলেজ থেকে বেরিয়ে রাস্তার সামনে দোকানে দাঁড়ায়। হঠাৎ পুষ্প দেখে সামনের টঙের দোকানে শিমুল তিয়াসার কালাম মেম্বার বসে চা খাচ্ছে। কালাম মেম্বার কি জানে বলছেন তা শুনে শিমুল হাসছে। পুষ্প অপলক তাকিয়ে থাকে। শিমুলটা কত সুন্দর, অবিশ্বাস হলেও সত্য। এই এত সুন্দর শিমুল তাকে ভালোবাসে, তার জন্য হাজার পাগলামি করছে। আচ্ছা, পুষ্প তাকে তাকে আগলে রাখতে পারবে তো? পুষ্প এবার তাকায়। শিমুল কথা বলার মাঝে দাঁত দিয়ে ছোট ছোট করে ঠোঁট কামড়ে ধরে আবারও ছেড়ে দিচ্ছে। পুষ্প চোখ ফিরিয়ে নেয়। এই শিমুলের সবটাই নেশার বক্স। এত মায়া, এত আদর লাগে বলে বোঝানো সম্ভব না। শিলা অন্য মেয়েদের সাথে গল্প করেছে। পুষ্প নিজেকে সামলাতে পারে না, আবারও তাকায় শিমুলের দিকে। সে হাতে সিগারেট নিয়ে কি আয়েশ করে 2 ঠোঁটের ফাঁকে নিয়ে ঠোঁটে গোল করে ধোয়ার কুণ্ডলি বের করে ছেড়ে দিচ্ছে। শিমুলের সিগারেট খাওয়ার মতো ব্যাপারটা পুষ্পর ভালো লাগে। আচ্ছা,
প্রেমিক পুরুষ যা করে মেয়েদের কি সবকিছু ভালো লাগে? হয়তো। আচ্ছা, শিমুলের অর্ধেক খাবার সিগারেট খেলে কেমন হয়? পুষ্পর এমন ভাবনায় নিজেই লজ্জা পায়। মাথা নিচু করে লাজুক হাসি হাসে। পুষ্প আজকাল যখন তখন মুখে লাজুক হাসি ফুটে ওঠে। আবার দোকানের দিকে চোখ গেলে দেখে শিমুল দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। পুষ্প চোখ ফিরায় না, চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। শিমুলের চোখে চোখ রেখে পুষ্প নিজে যখন খুন হতে চায় সেখানে শিমুলের কি দায়? শিমুল পুষ্পের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসে। এই যে পুষ্প তার দিকে তাকিয়ে আছে, শিমুল ইচ্ছে করে বৃষ্টিতে ভেজা রাস্তায় মেয়েটার হাত ধরে হাঁটতে। শিমুল তিয়াসের কাছে বাইকের চাবি দিয়ে বলল, শিলাকে বাইকে নিয়ে চলে যা। পুষ্পকে সামনে আসতে। পুষ্প দেখল শিমুল এই ঝুম বৃষ্টির রাস্তায় নেমে হাঁটা শুরু করেছে। তিয়াস বাইক নিয়ে আসে শিলাকে উঠতে বলল। পুষ্প দিকে তাকিয়ে মুচকি এসে বলল, হেঁটে যা, সামনে অপেক্ষা করছে। তিয়াস মুচকি হাসি দিয়ে পুষ্পর খুব লজ্জা লাগলো। ওরা চলে গেল। পুষ্প ধীর পায়ে হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে দেখল শিমুল দাঁড়িয়ে আছে। শিমুল দাঁড়িয়ে পুষ্পর হেঁটে আসা দেখছে। ফর্সা গায়ে বৃষ্টির পানি লাগায় যেন আর জল দেখাচ্ছে। বৃষ্টির পানি লেগে গোলাপি ঠোঁটে ভিজে টকটক হয়ে আছে। লজ্জায় মুখে দেখায় শিমুলে খুব ভালো লাগলো। শিমুল মাথা চুলকে নিচু করে শ্বাস নেয়। পুষ্পর কাছ থেকে দুজনেই নিঃশব্দে হাঁটে। শিমুলের সান্নিধ্যে এসে পুষ্পর গাল ভারী হয়ে যায়, নাকে টাকা শিরশির লাগে। শিমুল পুষ্পের দিকে তাকায়। পুষ্পর কোমল গাল বেয়ে পানি পড়ছে। শিমুল সেদিকে তাকিয়ে বলল, বৃষ্টি আমার খুব পছন্দ। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুল আবার বলল, কিন্তু শিমুলের তো ভিজা মানা। পুষ্প বলল, কেন? শিমুল তুলো ভিজলে সব নষ্ট হয়ে যাবে তাই? পুষ্প মিচকি হাসে। শিমুল বলল, শিমুলের তুলা হওয়ার আগে তো শিমুল ফুল ফোটে। জানি। শিমুল ফুল ভিজলে খুব স্নিগ্ধ লাগে। শিমুল মাথা চুলে হাতে ঝেড়ে বলল, আমার একটা ফুল দরকার, যার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে পারবো। পুষ্প শিমুলের কথা শুনে মাথা নিচে করে নেয়। শিমুল কি তাকে ফুল বলছে? তার হাত ধরতে চাইছে? পুষ্প বৃষ্টি ভেজা ঠোঁট আবারও জিভ দিয়ে ভিজানোর চেষ্টা করে। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে মুচকে আসে। তারপর এক হাত দিয়ে পুষ্পের নরম কোমল একটা হাত ধরে। শিমুলের ঠান্ডা হাতের স্পর্শে পেয়ে পুষ্পের শরীরে শিহরণ বয়ে যায়। সলজ্জ চোখে তাকিয়ে দেখে তার দিকে শিমুল চুপ করে তাকিয়ে আছে। পুষ্প মাথা নাড়িয়ে নামিয়ে ফেলে। এমন করে তাকানোর কথা আসলেই তার শ্বাস বন্ধ হয়ে যায়। এমন করে তাকালেও তার নিঃশ্বাস আটকে যায়। শিমুল মাথা ঝুঁকিয়ে বলল, অনুমতি নিলাম না, রাগ করেছিস? পুষ্প মনে মনে হাসে। হাত ধরে জিজ্ঞেস করছে রাগ করেছি কিনা। শিয়ান পুরুষ, বেশ আদায় করে নিতে জানে। শিমুল শক্ত করে পুষ্পের হাত ধরে রাখে। শিমুল হঠাৎ থেমে যায়। পুষ্প জিজ্ঞাসা চোখে তাকিয়ে বলে, কি হয়েছে? পুষ্প বলল, সরি। শিমুল বলল, বৃষ্টিতে ভিজলে তোকে খুব সুন্দর লাগে পুষ্প। সরাসরি প্রশংসায় পুষ্প লজ্জা পায়। এই প্রথম শিমুল প্রশংসা করছে কি না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিমুল এক নজর তাকিয়ে থাকে। এক পর্যায়ে পুষ্পর হাত নিজের বৃদ্ধ আঙ্গুল দ্বারা ঘষা দেয়। পুষ্প ছটফটে উঠে তার দিকে চোখ স্থির করে। শিমুল কাতর গলায় বলল, আর একটু প্লিজ। মাটিতে বৃষ্টির পানি পড়ায় যেন নরম কাদা হয়ে যায়। পুষ্পর মন শিমুলের এই হালকা হালকা প্রেমে ছিটে পড়ায় পুষ্পর পাগল করে দেয়। শিমুলের চোখের চাউনি সে নিতে পারে না। সারা শরীর শিরশির করে কেঁপে ওঠে। যেদিন থেকে শিমুলের চোখে তাকিয়েছে সেদিন থেকেই পুষ্পর সব উলটপালট হয়ে যাচ্ছে। অজানা অনুভূতি মাথা উঁচিয়ে চিড়চিড়ে দাঁত চাপে। অসহ্য জ্বালা পুষ্পর মনে। পুষ্প বলে, বাড়ি যেতে হবে, আমার টেনশন করছে। শিমুল আবারও একটু কাছে এগিয়ে আসে। আমার দেখা হয়নি এখনো। পুষ্প দেখে শিমুলের কথার মধ্যে কি অধিকারবোধ। মাথা নেড়ে বলল, এখন যাই? শিমুল বলল, যাবি? আচ্ছা শুনে যা, কালাম মেম্বারকে চিনিস না? পুষ্প কিছুক্ষণ আগেও কালাম মেম্বারের সাথে শিমুলের দেখছে। মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওনার ছোট বোন নাকি আমার কাছে বিয়ে দিতে চায়। পুষ্প চোখ বড় করে শিমুলের দিকে তাকায়। শিমুল বলতেই থাকে, ওনার বোন নাকি আমার খুব পছন্দ করে, এখন বিয়ে করার কথা বলছেন। পুষ্পের গলা কেঁপে ওঠে। হালকা গলায় বলল, আপনি বিয়ে করবেন? শিমুল পুষ্পের মুখের দিকে তাকিয়ে বলল, বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো করতেই হবে। পুষ্পের বুকটা কেঁপে ওঠে। শিমুল বিয়ে করবে? বৃষ্টির পানিতে ভিজে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। শিমুলের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়, মুখে বলে, তো যান, বিয়ে করেন গিয়ে। পুষ্পর রাগ দেখে শিমুল হাসে, আচ্ছা করব।
শিমুলের কথা শুনে পুষ্পের গা জ্বলে ওঠে। হাতে ধরে হাতটা ছাড়াতে চায়। সে একটু জোরে বলল, হাত ছাড়েন। শিমুল পুষ্পের রাগ দেখে বলল, আরে বললে কি বিয়ে করব? আমার তো লাগবে ফুল, শিমুল ফুল, যাকে নিজের করে নিতে পারবো, যাকে নিয়ে যখন তখন ভিজতে পারবো। শিমুলের কথা শুনে পুষ্প উত্তপ্ত মন ঠান্ডা হয়, মাথা নিচু করে বলল, এখন বাড়ি যাব। আচ্ছা। শিমুল পুষ্পের হাত আবারও ধরে দুহাত এক করে চোখে চোখ রেখে খুব নরম গলায় বলল, কবে বড় হবি পুষ্প? পুষ্প মনে মনে বলল, আমি বড় হয়ে গেছি শিমুল ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন না? শিমুলের চেহারার কাছে টানার তীব্র ইচ্ছা ফুটে ওঠে, বুকে জড়িয়ে ধরার ইচ্ছা। মাথা নিচু করে হাত ছেড়ে দেয়। আচ্ছা যা। পুষ্প যেতে যেতে ফিরে তাকায়, লজ্জা শরম ভুলে মিনমিন করে বলল, আবার কবে? শিমুল মনে মনে হাসে, বুঝতে পেরে বলল, কি? পুষ্প চোখ নামিয়ে বলল, দেখা। শিমুল এগিয়ে আসে, মাথা ঝুঁকিয়ে বলল, মহারানী যখন দেখা করতে চাইবে। পুষ্প শিমুলের দিকে তাকায়, শিমুলের চোখে হাসে, মনে মনে ভাবে, তোর সুখে মরণ ঘনিয়ে আসছে পুষ্প। পুষ্প সামনে এগিয়ে যায়। শিমুলের কথাটা মনে সুখ দিয়েছে। মহারানী, শিমুলের মহারানী। তবে শিমুল বড্ড জ্বালাচ্ছে। এই জ্বালানে পুরানো যে সে বড্ড শান্তিও পাচ্ছে। ছেলেটা চালাক, একটু বেশি চালাক। পুষ্প কয়েকবার ফিরে তাকায়। শিমুল দাঁড়িয়ে তাকিয়ে থাকে, তা দেখছে। শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার তো অনেক কিছুই ইচ্ছা করেছিল, কোনো ইচ্ছে পূরণ হলো না। বুকের অসহ্য দহন পড়ছে, মেয়েটা তাকে পাগল করে ছাড়ছে। এই পিচ্ছির প্রেমে কিনা শিমুল পাগল। পুষ্প অবশ্য গুটি গুটি পায়ে এগোচ্ছে, প্রেমের মরণ বিষ আস্তে আস্তে পান করছে। শিমুল হাসে, প্রেমে পড়ার মুহূর্তগুলো এত সুন্দর, এত স্নিগ্ধ। পাগল করার মতো অনুভূতি শুধু প্রেমে পড়লেই পাওয়া যাবে।